আসসালামু আলাইকুম। হাই অল ফ্রেন্ডস, আপনারা সব কেমন আছেন? বহুত সারা উম্মিদ যে কি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন। তো আজকে আমি বানার জন্য আমাদের বন্ধুদেরকে খাওয়ানোর জন্য আমি চলে এসেছি একটা বাজারে। তো আজকে আমি বানাবো মেহের পোলাপ। তো মেহের পোলাপ বানার জন্য কি লাগবে, তো মেহের নিতে এসেছি এখানে একটা বাজারে, আমাদের টিমও এসছে। তো এখন চলে যাব আমরা সেই জায়গায় যেখানে রান্না হয়। তা আপনাদের আচ্ছা আমার রিকোয়েস্ট, আমার ভিডিও না কাটে পুরোটাই দেখবেন, যে না দেখলে বুঝতে পারবেন না যে আমি কি দিয়ে বানাচ্ছি আর কী করে বানাচ্ছি, আর আমাদের ছোট ছোট বন্ধুদের জন্য কিভাবে ওদেরকে বানিয়ে খাওয়াচ্ছি। তো আমার রিকোয়েস্ট থাকলো যদি আপনারা ভালো লাগে ভিডিওটা আমার, তো অবশ্যই আপনারা সাথে থাকবেন আর সাথে থাকার সুযোগ করে দিবেন আমাকে। তো যা যাক সেই জায়গায়, আমরা একটা ছোট্ট গাঁও এসেছি নদী পার হয়ে। এই জায়গাখানে সবাই এত এত গরিব, দিকে এত গরিব বলতে এত অসহায় মানুষ আছে এই জায়গাখানে, আমরা বুঝতেই পারতাম না না আসলে। তো দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে আমি সবটাই দেখাবো। তো এইখানে বেশ কিছু 30-35 ঘর আছে, যে কি হয়তো দেখে বুঝতে পারবেন যে কি সত্যি কি জায়গাটা আর কীরকম মানুষ কোন জায়গায় থাকে। এটা চারিদিকে নদী আছে, মধ্যখানে এই গাঁওটা আছে, গ্রামটা। তো এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে এখানে যেখানে আমরা আমাদের জিনিসটা পরিষ্কার করতে এসেছি মেহেরটা, ওখানে একটা বেবি আছে, ওই আমার দিকে তাকাচ্ছে। তো আপনাদের সামনে ওইটাও তুলে ধরলাম, দেখালাম। তো আমরা আজকে এই জায়গাটাতেই রান্না শুরু করেছি, দেখতে পাচ্ছেন। তো আমাদের টিম অলরেডি শুরু করে দিয়েছে। এখানে আমরা মেহেরটা বয়েল করে নিব। মেহের বয়েল করার জন্য হলে যে কি বেশ কিছু মেলাখানি পানি দিতে হবে আর হালকা করে লবণ ব্যবহার করতে হবে। এখানে 1-1.5 ঘন্টা মেহের বয়েল করে নিব। হয়তো আমাদের টিমেরা বলতে পারছে না কেন, ওরা কাজের দিকে ধ্যান আছে ওদের। তো আমি এইসব কথা না আপনাদের সাথে তুলে ধরছি। এদিকে মশলাটা রেডি করে নিব। এখানে আদরক বাটে নিচ্ছে, এখানে পেঁয়াজ কুচি করে কাটে রেখেছে 1.5-2 কিলো, আর টমেটো কেটে রেখেছে। এখানে রসুন বাটা বাটে নিচ্ছে। এখানে একটা বেবি দেখতে এসছে আমাদের ভিডিও, তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা বেবি হাসছে। তো চাউলটা আগে থেকে অলরেডি ভিজিয়ে রাখতে হবে, 1/2 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে পোলাপটা বানার জন্য। আপনারা চাইলে যে কোনো চাউল ব্যবহার করতে পারেন। এখানে একটা ফল দেখতে পাচ্ছেন গাইস, যে কি এই ফলটা হাতে জিতি ছোঁয়া যায় তো অতিরিক্ত জ্বালা করে। এই ফলটা একদম অন্য জাতীয় ফল, একে বলে বিছাতু। তো দেখতে পাচ্ছেন প্লেটে এখানে আমি মেহের পোলাপ বানার জন্য মটর নিয়েছি, গাজর নিয়েছি, বিনস নিয়েছি, এবং এই জায়গাখানে ব্যবহার করছি খাজুর। আর একজন আছে, একজন জিজ্ঞাসা করছে বাচ্চাটা যে কি তোমরা কোথায় থেকে এসছো, আপনারা কি রান্না করছেন, সব আমাদেরকে কথা বলছে আসে। ই ড্যান্স করতেও জানে, খুব সুন্দর ড্যান্স করতে জানে। আপনাদের সামনে সবটাই তুলে ধরলাম, আমার ভিডিওর মাধ্যমে সবটাই উঠে গেছে, সবটাই তুলে ধরলাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আমাদের মেহেরটা এখন বয়েল হয়ে গেছে 1.5 ঘন্টা পর। এখন আমরা এটা নামে রেখে দিলাম। আমাদের মেহেরটা বয়েল হয়ে গেছে, এখন চুলো থেকে নামিয়ে রেখে দিলাম। এখানে আমাদের বাকি চিজগানা তৈরি করবে, কিভাবে তৈরি করবে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো।
তো দেখতে পাচ্ছেন অলরেডি একটা খোলা চাপে দিয়ে আছে। এখানে সাদা অয়েল ব্যবহার করছে। এখানে পেঁয়াজ কুচিয়ে অনেকটা হাফ কিলো মতন ভাজে উঠিয়ে নিব। বেশি এটাকে কালো করতে হবে না, একটু রেড করে এই জিনিসটাকে উঠিয়ে রাখতে হবে। অলরেডি ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিল। এবার আমি এখানে 6-7 পিস মতন হাফ কিলো আলু ছিলে রেখেছিল গোটা গোটা করে, এটাকে ভেজে নিব। ওর সঙ্গে ক্যারেট ভেজে নিব, ওর সাথে বিনস ভেজে নিতে হবে। ভালোভাবে এগুলোকে বয়েল করে নিতে হবে তেলে। যখন লাল লাল হবে তখন ওর সাথে মটর, কাঁচা মটর বাছে রেখেছিলাম, মটরটাও ভেজে নিতে হবে। ভেজিটেবলগুলো ভাজা হয়ে গেছে, আর সঙ্গে চাউলগুলোকেও ভেজে নিতে হবে। এখানে আমি 9 কিলো চাউল নিয়েছি, দেখতে পাচ্ছেন। যতটা আমার পরিমাণে বর্তমানে আটবে ততটা চাউল ব্যবহার করছি এখানে। চাউলের সঙ্গে আমি এখানে কিশমিশ ব্যবহার করব, কাজু ব্যবহার করব। গরম মশলা কি কি ব্যবহার করতে হয় হলো কাঠ মশলা, লং, এলাচ, তেজপাত ব্যবহার করলাম। তারপরে ঘি ব্যবহার করলাম। মেহের আমাদের বয়েল করে রেখেছিলাম, বয়েল করে উঠিয়ে রাখলাম। এখানে ডেকচি গরম হয়ে গেছে, খোলার উপর চাপিয়ে দিয়েছে। এখানে সরষের তেল ওরা ব্যবহার করছে। এখানে 3 কিলো মতন পেঁয়াজ কেটে রেখেছে, ও ব্যবহার করছে। হাফ কিলো লঙ্কা কেটে রেখেছে, লঙ্কা ব্যবহার করছে। দেখতে পাচ্ছেন অল্প একটু রেড হয়ে গেছে। এখানে আদরক রসুনের পেস্ট ব্যবহার করছে। এখানে 1 কিলো টমেটো কেটে রেখেছিল, টমেটোর ব্যবহার করলো। হলুদ ব্যবহার করছে। এখানে আগে থেকে ওরা স্যুপ বানিয়ে রেখেছিল, স্যুপটা ব্যবহার করছে। যে মেহেরের স্যুপ উঠিয়ে রেখেছিল। মেহেরটা এবার হলো যে কি গ্রেভিটা গরম হয়ে গেছে, মেহেরটা ঢালে দিবে। স্বাদ মতন এখানে লবণ ব্যবহার করছে। এখানে স্বাদ মতন হালকা করে চিনি ব্যবহার করছে। তো এখানে আগে থেকে যে খাজুর 1 প্যাকেট, হাফ কিলো খাজুরের বীজ বাই করে রেখেছিল, খেজুর ঢালে দিল। এখানে কাজু বাটা, এখানে কিশমিশ বাটা ব্যবহার করেছিল, ওরা বাটে রেখেছিল, সেগুলো ব্যবহার করলো। অলরেডি সব দেওয়া হয়ে গেছে। এবার চাউল গানা সবটাই দিয়ে দিবে। গাইস, আপনারা এরকম করে বানিয়ে খাবেন, সত্যি খুবই অসাধারণ খাবারটা হয়ে আছে। তো এখানে হাফ কিলো দহি লিয়ে রেখেছিল, দহি ওরা ব্যবহার করলো। এখানে আগে থেকে যে পাস্তা ভাজা রেখেছিল, পাস্তাটা ব্যবহার করলো। গাইস, হয়ে গেছে, খাবার রেডি। এখন বাচ্চাদেরকে খাওয়ার পালি, দেওয়ার পালি। ভালো আছে? এই না বলো, ভালো আছে? লোক খায় আছে, খুব ভালো। হ্যাঁ।